হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাতলা মাছের পেটি দিয়ে টমেটো ভর্তা রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করব আমি একেবারে ইউনিক পদ্ধতিতে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, দিচ্ছি কাতলা মাছের একটি পেটি, দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটি রসুনের কোয়া, দিচ্ছি একটি টমেটোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, যার কারণে দেখতে ফুলের মতো দেখা যাচ্ছে। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখন মাছটাকে আমি কিছুটা উল্টে পাল্টে নেব। এভাবে সবগুলো উপাদানকে আমি উল্টে পাল্টে কিছুটা ভেজে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মাছ ছাড়া আমি সবগুলো উপকরণ উঠিয়ে নেব। এ পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে রসুনটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে রসুন আরও কিছুক্ষণ ভেজে নিতে পারেন। আমার মাছটা ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই মাছ আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব। ফাইনালি মাছটা আমার কুক হয়ে গেছে। এখন এটিকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন মাছ এবং মশলাগুলোকে হালকা ঠান্ডা করে মাছের ভেতর যে কাঁটাগুলো আছে সেগুলো আমি বেছে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার জন্য। এখন মাছ এবং মশলাগুলোকে আমি হালকা ম্যাশ করে নিচ্ছি। আমি অন্য একটি পাত্রে একটি ভাজা মরিচ নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ঝাল ও লবণকে ভালোভাবে মশলে নেব। আমি আরও 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এখন সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মশলে নেব। দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে খুব বেশি সরিষার তেল ব্যবহার করব না, কারণ অলরেডি আমি মাছটি ভেজে নিয়েছিলাম তেল দিয়ে। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে আমি কিছুটা চটকে চটকে মেখে নেব। ভর্তা বানানো প্রায় শেষ। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো ফাইনালি ভর্তাটা আমার খাওয়ার জন্য একেবারে রেডি। ভর্তাটি কেমন হয়েছে আমি কিছুটা জুম করে দেখাচ্ছি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।